মুম্বাই বিমানবন্দরে হঠাৎই থমকে গেল যাত্রাপথ। এক যাত্রীর লাগেজ খুলতেই চমকে উঠলেন কাস্টমস কর্মকর্তারা। তাদের সামনেই বেরিয়ে আসতে থাকলো একের পর এক ফুঁসফুঁসে বিষধর সাপ আর বিরল এক একটি সরীসৃপ। 1 জুন থাইল্যান্ড থেকে ফিরছিলেন এক ভারতীয় নাগরিক, কিন্তু তার ব্যাগের ভেতর যা ছিল তা কোনো সাধারণ জিনিস নয়, ছিল প্রাণঘাতী ভাইপার সাপ আর আন্তর্জাতিকভাবে সুরক্ষিত প্রাণী। মুম্বাই বিমানবন্দরের কাস্টমস যখন লাগেজটি স্ক্যান করে তখনই সন্দেহের সূচনা হয়। ব্যাগ খুলতেই একের পর এক বিষধর সরীসৃপ বের হতে থাকে। উদ্ধার হয় 3টি স্পাইডার টেইল, হর্নড ভাইপার, 4টি এশিয়ান লিফ টার্টল এবং অবিশ্বাস্যভাবে 47টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার। সব মিলিয়ে মোট 51টি প্রাণী। কাস্টমস বলছে এসব প্রাণী খুবই বিরল এবং অনেকেই এগুলো পাচার করে চড়া দামে বিক্রি করে থাকে আন্তর্জাতিক বাজারে। সাপগুলোর রঙিন ছবি কাস্টমস কর্তৃপক্ষ পোস্ট করেছে এক্সে। পোস্ট দেখে অনেকেই হতবাক, এত বিপজ্জনক প্রাণী কিভাবে লাগেজে করে আনা সম্ভব? আটক ব্যক্তি এখন কাস্টডিতে আছে, কিন্তু এখনো মুখ খোলেননি, তার পরিচয়ও প্রকাশ করা হয়নি। এসব প্রাণী কোথা থেকে আনা হয়েছে সে বিষয়েও তদন্ত চলছে। ভারতে প্রাণী আমদানি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে যেসব প্রাণী বিপন্ন বা সরকার সুরক্ষিত তালিকাভুক্ত সেগুলোর জন্য চাই স্পেশাল পারমিট। কিন্তু পাচারকারীরা সেসব কাগজপত্র না করেই এসব প্রাণী আনার চেষ্টা চালায়। এই ধরনের ঘটনা নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে দিল্লি বিমানবন্দরে এক কানাডিয়ান নাগরিককে ধরা হয়, যার ব্যাগে ছিল কুমিরের খুলি। ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে ধরা পড়ে এক ব্যক্তি, তার ব্যাগে ছিল 5টি সিয়ামাং গিভন, যা এক ধরনের ছোট বানর। এগুলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর থাইল্যান্ডে পাওয়া যায়। এমনকি 2019 সালে চেন্নাই বিমানবন্দরে উদ্ধার হয়েছিল হর্নড পিট ভাইপার, ইগুয়ানা, সবুজ গেছো ব্যাঙ সহ বহু প্রাণী। প্রতিবারই দেখা যাচ্ছে এক ভয়াবহ চিত্র। পশু পাখিদের নিয়ে চলছে গোপন বাণিজ্য। তাদের ঠাঁই হচ্ছে সুটকেসে আর রুটম্যাপ লেখা হচ্ছে অপরাধের পাতায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই প্রাণীগুলো কোথা থেকে আসছে? কে বা কারা এর পেছনে? পাচারকারীদের এই নেটওয়ার্ক ভেঙে দিতে কতদূর প্রস্তুত কর্তৃপক্ষ? একদিকে বিশ্বব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণের ডাক, অন্যদিকে লাগেজে করে মৃত্যু ও বিলুপ্তির হুমকি দিয়ে ঘুরে বেড়ানো প্রাণীরা। এই দ্বিচারিতার শেষ কোথায়? মাসুদ হাসান, বাংলা টিভি।